বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ খুবই সহজ একটি রেসিপি, আলু চিচিঙ্গের তরকারি। রেসিপিটা এভাবে একবার চেষ্টা করে দেখবেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি আলু চিচিঙ্গের তরকারি। প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এবারে এই ফোড়নটাকে আমরা 30-40 সেকেন্ড একটু ভেজে নেব। এবারে আঁচটাকে কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। আদাটাকে এবার মিডিয়াম লো আছে 1 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এটা প্রায় 160 গ্রাম। তার সাথে দেব কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। 1.5 চা চামচ ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দেব নুন স্বাদ মতো। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব 5-6 মিনিট, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। টমেটোগুলো সফট হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের আলু, এটা 200 গ্রাম। আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। আলুটাকে এখানে পুরো দিয়ে দিচ্ছি। তার সাথে দেব চিচিঙ্গে, এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিচিঙ্গে। চিচিঙ্গেগুলোকেও আমি এরকম লম্বা লম্বা বড় বড় করে একটু কেটে নিয়েছি। এখানে চিচিঙ্গেগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আলু আর চিচিঙ্গেটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে আমরা 4-5 মিনিট ভেজে নেব। এবারে একটা ঢাকা দিয়ে আমরা এই আলু চিচিঙ্গের তরকারিটাকে রান্না হতে দেবো যতক্ষণ না আলু আর চিচিঙ্গেগুলো পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি কোনো জল অ্যাড করছি না, টমেটো আর সবজি থেকেই জল বেরিয়েছে, তাতেই সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকাটা খুলে সব কিছু নাড়িয়ে দেবেন। আর যদি মনে হয় একদম ড্রাই হয়ে যাচ্ছে, তলায় লেগে যাচ্ছে, তাহলে সামান্য একটু জল অ্যাড করতে পারেন। আমাদের আলু আর চিচিঙ্গে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা। আমাদের আলু চিচিঙ্গের তরকারি একদম তৈরি। রুটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। সহজ রেসিপি, চটপট তৈরি হয়ে যায়। একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।